আপনি আমাকে অকারণে বকছেন। ইউ স্কল্ডিং হিম ফর নাথিং। ইউ স্কল্ডিং হিম ফর নাথিং, অর্থাৎ আপনি তাকে অকারণে বকছেন। সে স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিল। হি টার্নড আউট টু বি সেলফিশ। হি টার্নড আউট টু বি সেলফিশ, অর্থাৎ সে স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিল। শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ। হি টার্নড আউট টু বি ইনোসেন্ট। হি টার্নড আউট টু বি ইনোসেন্ট, অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ। মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন। ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি। ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি, অর্থাৎ মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন। বিষয়টাকে টেনো না। ডোন্ট ড্র্যাগ দ্য ম্যাটার। ডোন্ট ড্র্যাগ দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টাকে টেনো না। এটা সব তোমার কর্মের কারণে। ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশন। ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশন, অর্থাৎ এটা সব তোমার কর্মের কারণে। এত তারা কিসের? হোয়াটস দ্য রাশ? হোয়াটস দ্য রাশ, অর্থাৎ এত তারা কিসের? আমার জুতোটা অনেক দিন চলবে। মাই শুজ উইল লাস্ট লং। মাই শুজ উইল লাস্ট লং, অর্থাৎ আমার জুতোটা অনেক দিন চলবে। আমাকে বিব্রত করো না। ডোন্ট এম্বারেস মি। ডোন্ট এম্বারেস মি, অর্থাৎ আমাকে বিব্রত করো না। এগুলো সব তোমার কাজ। ইটস অল ইউর ডিডস। ইটস অল ইউর ডিডস, অর্থাৎ এগুলো সব তোমার কাজ। এত তাড়া কিসের? হোয়াটস দ্য হারি? হোয়াটস দ্য হারি, অর্থাৎ এত তাড়া কিসের? আমি রুটি চেয়ে ভাত পছন্দ করি। আই প্রিফার রাইস টু ব্রেড। আই প্রিফার রাইস টু ব্রেড, অর্থাৎ আমি রুটির চেয়ে ভাত পছন্দ করি। আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি, অর্থাৎ আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। আমার ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা চলবে। মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স। মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স, অর্থাৎ আমার ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা চলবে। আপনি খুব ভালোভাবে এটা সামলেছেন। ইউ হ্যান্ডেলড ইট ভেরি ওয়েল। ইউ হ্যান্ডেলড ইট ভেরি ওয়েল, অর্থাৎ আপনি এটা খুব ভালোভাবে সামলেছেন। সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। ডোন্ট জাম্প টু কনক্লুশন। ডোন্ট জাম্প টু কনক্লুশন, অর্থাৎ সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। সে পাত্তা না দেওয়ার ভান করল। হি প্রিটেন্ড নট টু কেয়ার। হি প্রিটেন্ড নট টু কেয়ার, অর্থাৎ সে পাত্তা না দেওয়ার ভান করল। তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন। সি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস। সি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস, অর্থাৎ তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন। সে খুবই অসভ্য। হি ইজ ভেরি রুড। হি ইজ ভেরি রুড, অর্থাৎ সে খুবই অসভ্য। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার। ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ যেখানে সেখানে ময়লা ফেলবেন না। সে যেখানে সেখানে বসে পড়ে। হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার। হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ সে যেখানে সেখানে বসে পড়ে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। টি ইজ গেটিং কোল্ড। টি ইজ গেটিং কোল্ড, অর্থাৎ চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং ইভিনিং। ইট ইজ গেটিং ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সে একজন খুব সুন্দরী মেয়ে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, অর্থাৎ সে একজন খুব সুন্দরী মেয়ে। সে একজন খুব সৎ মানুষ। হি ইজ ভেরি অনেস্ট ম্যান। হি ইজ ভেরি অনেস্ট ম্যান, অর্থাৎ সে একজন খুব সৎ মানুষ। আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, অর্থাৎ আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। ঋতু সবসময়ই দেরি করতো। ঋতু ওয়াজ অলওয়েজ বি লেট। ঋতু ওয়াজ অলওয়েজ বিং লেট, অর্থাৎ ঋতু সবসময় দেরি করতো।
সে লোকেদের ছোট ছোট উপহার দিত। হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস। হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস অর্থাৎ সে লোকেদের ছোট ছোট উপহার দিত। আমি তাকে পছন্দ করতাম না। আই ডিড নট লাইক হিম। আই ডিড নট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করতাম না। সে প্রায় টাকা ধার করত। হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি। হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি অর্থাৎ সে প্রায় টাকা ধার করত। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না। টাকা ফেরত পাওয়া খুব কঠিন। গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট। গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ টাকা ফেরত পাওয়া খুব কঠিন। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে। এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম। এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে। এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল? এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো। এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে। এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো। এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে। এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এর ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি।
হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটি ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটি ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটি ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তোমার ফোন বন্ধ রয়েছে, ইউর ফোন ইজ টার্নড অফ। ইউর ফোন ইজ টার্নড অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ রয়েছে। আমার ফোন বন্ধ কেন? হোয়াই ইজ মাই ফোন টার্নড অফ। হোয়াই ইজ মাই ফোন টার্নড অফ অর্থাৎ আমার ফোন বন্ধ কেন? আমার ফোন চার্জে বসানো হয়নি কেন? হোয়াই ইজ নট মাই ফোন চার্জড। হোয়াই ইজ নট মাই ফোন চার্জড অর্থাৎ আমার ফোন চার্জে বসানো হয়নি কেন? আমি ভুলে গেছিলাম, আই ফরগেট। আই ফরগট অর্থাৎ আমি ভুলে গেছিলাম। কোনো কাজের কথা হলেই ভুলে যাও, ফরগেট অ্যাবাউট এনি ওয়ার্ক। ফরগেট অ্যাবাউট এনি ওয়ার্ক অর্থাৎ কোনো কাজের কথা হলেই ভুলে যাও। আমি পারবো না তোমার কাজ করতে, আই কান্ট ডু ইউর ওয়ার্ক। আই কান্ট ডু ইউর ওয়ার্ক অর্থাৎ আমি পারবো না তোমার কাজ করতে। তোমার নিজের কাজ নিজে করো, ডু ইউর ওন ওয়ার্ক। ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ তোমার নিজের কাজ নিজে করো। নিজের চরকায় তেল দাও, পুট অয়েল অন ইউর হুইল। পুট অয়েল অন ইউর হুইল অর্থাৎ নিজের চরকায় তেল দাও। আমাকে জ্ঞান দিতে এসো না, ডোন্ট কাম টু টিচ মি। ডোন্ট কাম টু টিচ মি অর্থাৎ আমাকে জ্ঞান দিতে এসো না। আমি ফ্রিতে জ্ঞান দেবও না, আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি অর্থাৎ আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি অর্থাৎ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না, ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি অর্থাৎ আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে, আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি অর্থাৎ আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। দেখতে চাও তুমি? ডু ইউ ওয়ান্ট টু সি। ডু ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ দেখতে চাও তুমি? কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে, আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ অর্থাৎ কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। বেশি ভয় দেখিও না, ডোন্ট বি টু অ্যাফ্রেইড। ডোন্ট বি টু অ্যাফ্রেইড অর্থাৎ বেশি ভয় দেখিও না। আমি কাউকে ভয় পাই না, আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ এনি ওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। আমি তোমার রোজগার খাই না, আই ডোন্ট ইট ইউর ইনকাম। আই ডোন্ট ইট ইউর ইনকাম অর্থাৎ আমি তোমার রোজগার খাই না। নিজের রোজগার নিজে খায়, আই ইট মাই ওন ইনকাম। আই ইট মাই ওন ইনকাম অর্থাৎ নিজের রোজগার নিজে খায়। তোমার ইচ্ছা মতো তুমি চলবে, ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি চলবে। আমার ইচ্ছা মতো আমি চলবো, আই উইল ডু অ্যাজ আই উইশ। আই উইল ডু অ্যাজ আই উইশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি চলবো। তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই, আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ অর্থাৎ তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে একদম ডাকবে না, ইউ ওন্ট কল মি অ্যাট অল। ইউ ওন্ট কল মি অ্যাট অল অর্থাৎ তুমি আমাকে একদম ডাকবে না। তোমার সঙ্গে আমি কথা বলবো না, আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলবো না।
আমার সঙ্গে কথা বলতে চাও না? ডোন্ট ওয়ান্ট টু টক টু মি? ডোন্ট ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাও না? ঠিক আছে, কথা বলো না। ওকে, ডোন্ট টক। ওকে, ডোন্ট টক অর্থাৎ ঠিক আছে, কথা বলো না। তুমি কথা না বললে কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক অর্থাৎ তুমি কথা না বললে কি হবে? আমার কথা বলার অনেক লোক আছে। আই হ্যাভ মেনি পিপল টু টক। আই হ্যাভ মেনি পিপল টু টক অর্থাৎ আমার কথা বলার অনেক লোক আছে। আমিও দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইট টু। আই ওয়ান্ট টু সি ইট টু অর্থাৎ আমিও দেখতে চাই। তোমার সাথে কে কথা বলে? হু ইজ টকিং টু ইউ? হু ইজ টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কে কথা বলে? কথা তো সবাই বলতে পারে। এভরি ওয়ান ক্যান টক। এভরি ওয়ান ক্যান টক অর্থাৎ কথা তো সবাই বলতে পারে। রান্না করে খাওয়াবে কে? হু উইল কুক ফর ইউ? হু উইল কুক ফর ইউ অর্থাৎ রান্না করে খাওয়াবে কে? রাত হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং নাইট। ইট ইজ গেটিং নাইট অর্থাৎ রাত হয়ে যাচ্ছে। আমার বলতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে অর্থাৎ আমার বলতে সমস্যা হচ্ছে। আমি বলে মজা পাচ্ছি। আই এনজয় টু সে। আই এনজয় টু সে অর্থাৎ আমি বলে মজা পাচ্ছি। আমাকে বলতেই হবে। আই মাস্ট হ্যাভ টু সে। আই মাস্ট হ্যাভ টু সে অর্থাৎ আমাকে বলতেই হবে। দৃঢ়ভাবে প্রতিবাদ করো। অবজেক্ট স্ট্রংলি। অবজেক্ট স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিবাদ করো। আমি এখনও প্রস্তুত নই। আই অ্যাম নট রেডি ইয়েট। আই অ্যাম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনও প্রস্তুত নই। সে এটা খুব পছন্দ করে। হি লাইকস ইট ভেরি মাচ। হি লাইকস ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুব পছন্দ করে। রুটি বাসি হয়ে গেছে। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল অর্থাৎ রুটি বাসি হয়ে গেছে। আমি এমন করতে পারবো না। আই কান্ট ডু সো। আই কান্ট ডু সো অর্থাৎ আমি এমন করতে পারবো না। আমি হালকা কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি অর্থাৎ আমি হালকা কিছু খেতে চাই। সে একজন লোভী ব্যক্তি। হি ইজ এ গ্রিডি পারসন। হি ইজ এ গ্রিডি পারসন অর্থাৎ সে একজন লোভী ব্যক্তি। তুমি কেন দেরি করছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি কেন দেরি করছো? আমি কেন যাব? হোয়াই শুড আই গো? হোয়াই শুড আই গো অর্থাৎ আমি কেন যাব? আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন আ ট্রিপ। উই উইল গো অন আ ট্রিপ অর্থাৎ আমরা ভ্রমণে যাব। ফল পেকে গেছে। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন অর্থাৎ ফল পেকে গেছে। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ নেই। তোমার নাকটা মুছো। ওয়াইপ ইউর নোজ। ওয়াইপ ইউর নোজ অর্থাৎ তোমার নাকটা মুছো। তোমার নাক পরিষ্কার করো। ক্লিন ইউর নোজ। ক্লিন ইউর নোজ অর্থাৎ তোমার নাক পরিষ্কার করো। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। কথা কম বলো। স্পিক লিটিল। স্পিক লিটিল অর্থাৎ কথা কম বলো। নিজের দোষ খোঁজো। ফাইন্ড ইউর ওন ফলস। ফাইন্ড ইউর ওন ফলস অর্থাৎ নিজের দোষ খোঁজো। সবাই এটাই ভেবেছিল। এভরিওয়ান থট সো। এভরিবডি থট সো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল। জল গরম হয়ে গেছে। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার অর্থাৎ জল গরম হয়ে গেছে। শীত শুরু হয়েছে। দ্য উইন্টার হ্যাজ সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন অর্থাৎ শীত শুরু হয়েছে।
শীত তো চলে এসেছে। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ শীতকাল তো চলে এসেছে। মাংস পচে গেছে। দ্য মিট হ্যাজ রুটেন। দ্য মিট হ্যাজ রুটেন অর্থাৎ মাংস পচে গেছে। বরফ গলে গেছে। দ্য আইস হ্যাজ মেল্টেড। দ্য আইস হ্যাজ মেল্টেড অর্থাৎ বরফ গলে গেছে। শক্ত করে জড়িয়ে ধরো। হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার। আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তার চিৎকার করছিল। দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস, আই ক্যান হেল্প ইউ। ইয়েস, আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস, আই লিসেন মিউজিক। ইয়েস, আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো, আই ওয়ান্ট টু টেক টি। নো, আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস, আই অ্যাম রিডিং বুক। ইয়েস, আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখান থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও। যেটা যেমন সেটা তেমন। লিভ ইট।
ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট, ইট ওয়াজ হোয়াট ইট ইজ, অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও, নাথিং ক্যান বি ডান নাও, অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং, এভরি মিস্টেক টিচেস সামথিং, অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে, হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে, অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই, ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই, অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক, ডোন্ট বি সো ড্রামাটিক, অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান, ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান, অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট, ডোন্ট এক্সাজারেট, অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড, গিভ মি আ হ্যান্ড, অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড, গো রাইট আহেড, অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ, হ্যাভ আ গুড ট্রিপ, অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে, লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে, অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ, ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ, অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ, পুট অ্যাওয়ে ইউর টয়েজ, অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড, টু মাচ প্রাইড ইজ নট গুড, অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস, ফলো দিস, অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজ মি, ইউ হ্যাভ ইউজ মি, অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ, আই কুড নট রেকগনাইজ ইউ, অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি, ডোন্ট মেস উইথ মি, অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ, হু ইজ উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি, ডোন্ট ফেভার মি, অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার, ডোন্ট স্পিট হেয়ার, অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট, আই কান্ট অ্যাফোর্ড ইট, অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে, এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম, ইটস আপ টু হিম, অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ রানিং, স্টপ রানিং, অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং, স্টপ শাউটিং, অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং, স্টপ ক্ল্যাপিং, অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম, মিট উইথ হিম, অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক,
দিস ইজ নট অ্যান ইজি টাস্ক, অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ, অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি, অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি, অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি, অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম, অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং, অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি, অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো, অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, এর ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড, অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। কি হচ্ছে এসব, এর ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন, অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এর ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ, অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি, অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো, এর ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং, অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি সত্যি বলছো, এর ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ, অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আর একটু সময় দাও, এর ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম, অর্থাৎ আমাকে আর একটু সময় দাও। এই গল্পটা সত্যি, এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু, অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল, অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস, অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে, অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন, অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি, অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি, অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি, অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং, অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ, অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান, অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান, অর্থাৎ ফ্যান জোরে করে দাও। সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর, অর্থাৎ সে দোকানে গিয়েছিল।